নমস্কার, কলকাতা টিভির পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি ঈশিতা। এই মুহূর্তে নজর রাখবো একটু অন্নপূর্ণা যোজনার প্রকল্পের দিকে। আগামী 17 আগস্ট থেকে পূর্ব ঘোষিত মতোই কিন্তু প্রত্যেক যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে মাসিক ঢুকতে চলেছে এবং এবার কিন্তু এটা নিয়ে আরো বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। না কি সেই ঘোষণা? ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন গ্রামীণ মহিলারা যারা এই প্রকল্প নিয়ে বিভিন্ন সমস্যায় পড়ছিলেন তাদের কথা মাথায় রেখে কিন্তু বিভিন্ন বড় বড় নিয়মে শিথিল করা হয়েছে। সেই সমস্ত নিয়মে আমরা আসব, তবে তার আগে আরো একবার জানাবো যে আগামী 17 আগস্ট থেকেই আপনারা যারা যোগ্য অন্নপূর্ণা যোজনার প্রাপক তারা কিন্তু এই ভাতা পাবেন মাসিক 3,000 টাকা করে। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে আরো জানানো হয়েছে যে সেপ্টেম্বর অর্থাৎ আগামী মাস থেকে উপভোক্তাদের দীর্ঘদিন কিন্তু অপেক্ষা করতে হবে না। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যেই যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে 1,70,00,000-এর বেশি আবেদন কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য জমা পড়েছে এবং আমি যেমনটাই জানাচ্ছিলাম যে বিভিন্ন নিয়মে কিন্তু শিথিল করা হয়েছে। এর ফলে যারা পূর্ব নিয়মের বেড়াজালে এতদিন সেই প্রকল্পের বাইরে ছিলেন এবার কিন্তু তাদের মুখে কিছুটা হলেও হাসি ফুটেছে, অর্থাৎ তারা কিন্তু স্বস্তিতে। এবার আসা যায় যে কি কি নিয়মে শিথিল করা হয়েছে। তার আগে আমি জানাই যে কি কি আপনি যদি অন্নপূর্ণা যোজনার হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার কি কি শর্ত পূরণ করতে হবে। আপনার বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে এবং আরো কিছু শর্তাবলী রয়েছে, যার মধ্যে প্রথমে হচ্ছে যে সমস্ত মহিলা বা তাদের পরিবার আয়কর দেন তারা এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না। একই নিয়ম প্রযোজ্য কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরির ক্ষেত্রেও। আবেদনকারীর মহিলা যদি নিজের মাসিক আয় 10,000 টাকার কম হয় তবেই সে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে। এছাড়াও আরো একটি এখানে অত্যন্ত ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। কোনো মহিলার নিজের মাসিক আয় 10,000 টাকার কম হলে তার পরিবারের অন্য কোনো সদস্যের মাসিক আয় যদি বেশি হয় তাহলেও কিন্তু সেই মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। অর্থাৎ পরিবারের মোট আয়ের ক্ষেত্রে আবেদনকারীর নিজস্ব আয়কেই এক্ষেত্রে প্রধান মানদণ্ড হিসেবে দেখা হবে। এছাড়াও যেমনটা জানাচ্ছিলাম যে গ্রামীণ মহিলাদের কথা মাথায় রেখে কিছু নিয়মে শিথিল করা হয়েছে। কি সেই নিয়ম? ঘরের সংখ্যা সংক্রান্ত এই শর্তটি অনেকটাই শিথিল করা হয়েছে। এর ফলে যে সমস্ত গরিব মহিলারা শুধুমাত্র অতিরিক্ত একটি ঘরের থাকার কারণে এতদিন প্রকল্পের বাইরে ছিলেন তাদের অনেকের আবেদনেই এবার নতুন নিয়ম গ্রাহ্য হতে পারে। সরকারের এই গ্রামীণ পদক্ষেপে গ্রামীণ বাংলার লাখো লাখো সরাসরি মহিলারা উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ এতদিন যারা 3 বা 3-এর অধিক ঘরের জন্য একই বাড়িতে টাকা মানে ওই যোজনার প্রকল্পের থেকে বাইরে চলে গেছিলেন এবার কিন্তু তাদের জন্য নিয়ম শিথিল করা হলো, অর্থাৎ তারা কিন্তু এবার থেকে এই অন্নপূর্ণা যোজনার আওতায় আসলেন। এছাড়াও আরো একটা বিষয় যে 25 থেকে 60 বছর বয়সী কোনো মহিলা যদি রাজ্য সরকারের অন্য কোনো আর্থিক সাহায্য প্রাপ্য প্রকল্পের সঙ্গে যুক্ত থাকে তবে অন্নপূর্ণা যোজনা থেকে তারা সর্বোচ্চ 3,000 টাকা পর্যন্ত সহায়তা পেতে পারেন। অর্থাৎ একাধিক উৎস থেকে অতিরিক্ত অর্থপ্রাপ্তি রোধে এই সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে। তবে বিশেষভাবে সক্ষম যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্ত নিয়মে আরো কিছু শিথিল করা হয়েছে। আপাতত এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।